আমাদের জীবনে সবথেকে সুন্দর সময় মনে হয় আমরা ছোটোবেলায় কাটিয়ে এসেছি। কারণ ছোটোবেলায় সব কিছু নিয়ে যেমন একটা কিউরিওসিটি কাজ করতো, আবার সেটা করতে পারলে অনেক বেশি আনন্দও লাগতো। কিন্তু বড়বেলায় সেই সেম জিনিসটাই এত বেশি আনন্দও লাগে না, ভালোও লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। আমি কক্সবাজার থেকে আসার প্রায় 10 থেকে 12 দিন পার হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি বাইরে তেমন কোথাওই যাই নাই। তাই ভাবলাম আজকে একটু বের হব। আর ঠাকুরগাঁয় যেহেতু বাণিজ্য মেলাও লেগেছে, তাই ভাবলাম 3 ভাই বোন মিলে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। এখন কিন্তু ছোট বড় সব জেলাতেই মাঝে মাঝেই বাণিজ্য মেলা লাগে। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে একটা মেলা লাগতো, সেটা হচ্ছে বৈশাখী মেলা, বৈশাখ মাসে। আর সেটা থাকতো মাত্র 7 দিন। মাঝে মাঝে টাইম বাড়ায় দিত 10 দিন অথবা 15 দিন, এর বেশি থাকতো না। আর এখনকার মেলাগুলি কিন্তু 1 মাসও থাকে, 1.5 মাসও থাকে। তো সেই মেলা নিয়ে কিন্তু অনেক মেমোরি আছে। আম্মুর সাথে খুব বাহানা করতাম যেন একটা দিন হলেও মেলায় নিয়ে যায়। আর যেদিন মেলায় নিয়ে যেত সেদিন অনেক বেশি এক্সাইট থাকতাম, কারণ ভাবতাম মেলায় গিয়ে এটা করব ওটা করব। আর ছোটোবেলায় আমি মাটির জিনিসের প্রতি খুব বেশি অ্যাফেক্টেড ছিলাম, মানে মাটির জিনিস দেখলেই আমার ভালো লাগতো। এখন পর্যন্ত আমার মাটির জিনিসের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে। ছোট ছোট হাড়ি এখনও আমার আছে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট কি, আমি বলবো আমার ছোটোবেলার সময়গুলি। স্টিল নাও ছোটোবেলার সময়গুলি আমার লাইফের বেস্ট পার্ট। আমার কাছে মনে হয় নট অনলি মি, সবার কাছেই মনে হয় সবার ছোটোবেলার সময়গুলি সব থেকে মূল্যবান। আসলে ছোটোবেলার সময় স্মৃতি, সেগুলির কথা বলে কখনোই শেষ করা যাবে না। এখনকার মেলাগুলিতে চোখে লাগার মতো তেমন কোনো কিছুই নাই। আছে কিছু খাবারের স্টল, কুকারেজের দোকান আর বাচ্চাদের রাইডস। এই মেলা মূলত বাচ্চাদের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে। আমার ভাই নাকি আইসক্রিম খাবে, তাকে আইসক্রিমের স্টলে নিয়ে গেলাম, সেখান থেকে একটা আইসক্রিম কিনে দিলাম। এই একটা মাত্র আইসক্রিম নাকি 50 টাকা। আর এখানে এই যে মোমো নিছি, এই মোমো মাত্র 6 পিস ছিল, ছিল মনে হয় 100 টাকা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রাইস একটু এক্সপেন্সিভ। আবার এখানে একটা কারুপণ্যের দোকান ছিল এক আপুর। আমি ভাবলাম এখান থেকে যদি কিছু পছন্দ হয় কিনবো, তো তেমন কিছুই আমার পছন্দ হয় নাই, ওখান থেকেও চলে আসি। তারপর এই যে বললাম বাচ্চাদের রাইডস দিয়ে ভরা, এখানে এই যে হাঁসের মতো ছিল পানিতে মানে খেলা, এখানে অনেক বাচ্চা উঠছিল। আমার ভাই একটু বড়, সে উঠতে চায় নাই, তাকে ওঠানোও হয়নি। মেলা থেকে তেমন কোনো কিছু না কিনলেও সবগুলো স্টল খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি। এখানে এই কালারফুল পপকর্ন ছিল, এটা কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে, তাই কিনিনি। আর বাইরে আসার পর দেখলাম অনেকগুলি মুখোশ, বেলুন, সব কিছু মিলিয়ে মেলার এনভায়রনমেন্ট যেমন হয় আর কি, ঠিক তেমনই ছিল।